গুরু কেন প্রয়োজন? আসতে রামকৃষ্ণদেব বসে আছে, এমন সময় বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কাছে গিয়েছে। রামকৃষ্ণদেব, গুরুদেব, লোকে বলে গুরু না ধরলে নাকি গোবিন্দের কাছে যাওয়া যায় না, সত্যি কি তাই? তা রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ। তা বিবেকানন্দ বলছে কেন? রামকৃষ্ণদেব বলছে বিলে বলতো, ওই যে একটা জাহাজ স্টিমার যাচ্ছে, ওটা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলে কেন ঘন্টা 2 লাগবে। আর ওর পেছনে যে ছোট ডিঙিটা আছে ওটা কতক্ষণ লাগবে? না ঘন্টা 10 লাগবে। এবার বলতো বিলে যদি ওই ছোট ডিঙিটা স্টিমারের সঙ্গে পেছনে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। কেন? স্টিমার যে গতিতে যাবে ডিঙি নৌকাটাও সেই গতিতে যাবে। রামকৃষ্ণদেব বলছে আমি পাগল নই, শালা তুই পাগল। কেন? না শোন, স্টিমারের পেছনে যেমন ওই ডিঙি নৌকাটা বেঁধে দিলে স্টিমারে যে গতিতে যাবে ছোট ডিঙিটাও সেই গতিতে যাবে, ঠিক তেমনি গুরুর দেহ হচ্ছে ভজনীয় দেহ, ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হচ্ছে ভজনবিহীন দেহ। তো এই ভজনবিহীন দেহ যদি ভজনযোগ্য দেহের সঙ্গে বেঁধে দেওয়া যায়, গুরুদেব যে গতিতে ভগবানের কাছে পৌঁছাবে, শিষ্য সেই গতিতেই আমার গোবিন্দের কাছে পৌঁছাবে।